আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো কাঁকড়া ভুনা। কাঁকড়া সিজনে চাইলে আপনিও খুব সহজেই এই কাঁকড়া ভুনা করে খেতে পারেন। এটি দেখতে না যতটা লোভনীয়, খেতে তার চেয়ে দ্বিগুণ মজার। আমি এখানে কাঁকড়াগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়াগুলো বড় সাইজের ছিল, দেখতেও অনেক সুন্দর ছিল। আমি এখানে কাঁকড়াগুলো নিয়ে নিয়েছি। এখন একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে একটু নেড়ে আমি দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে নিয়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব 1 টেবিল চামচ মাংসের মশলা, দিয়ে দেব গরম মশলা 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দেব একটু পানি। পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষানো হয় খাওয়ার টেস্ট ততই বেড়ে যায়। আমি এখানে দারচিনি এলাচ দিয়েছি পরিমাণ মতো। এখন কাঁকড়াগুলো দিয়ে দিব। দিয়ে কাঁকড়াগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব। কাঁকড়াগুলো মশলার সাথে কষিয়ে নিব ভালোভাবে। যত বেশি কষানো হয় রান্নার টেস্ট ততই বেড়ে যায়। তাই আমি কাঁকড়াগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে কাঁকড়া কষিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে আবার কাঁকড়াগুলো কষিয়ে নিব। আমি কাঁকড়াগুলো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। কাঁকড়া যতটা বেশি কষাবেন ভিতরে মশলা ঢুকবে, খেতেও অনেক মজার হবে। কাঁকড়াগুলো ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। চাইলে আপনারা পানি ব্যবহারও করতে পারেন। আমি এখানে নারকেলের দুধ দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। বলক চলে আসছে। কাঁকড়াগুলো দেখতে না যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও দ্বিগুণ মজার হয়েছে। মশলা মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এটি খেতে এতটা মজা যে আপনি বারবার খেতে ইচ্ছে করবে। আমার এই সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।